একবার এইভাবে পুর ভরা সরু চাকলি পিঠে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে হয় অসাধারণ। সরু চাকলি পিঠে তো তোমরা অনেকভাবেই খেয়েছো, তবে আজকে আমি করে দেখাবো পুর ভরা সরু চাকলি পিঠে। দেখতে যেমন সুন্দর হবে, খেতেও হবে দুর্দান্ত স্বাদের। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপি দেখার জন্য সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। চলো ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি। আমি এখানে আগে থেকে আতপ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। অন্তত পক্ষে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর হাতে সময় থাকলে তোমরা সারা রাতও চালটাকে ভিজিয়ে রাখতে পারো। তারপর এখানে আমি ভালো করে আগে থেকে চালটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। বড় মিক্সিং জারে চালটার ভালো করে মিহি পেস্ট করে নেব, যাতে কোনো দানা ভাব না থাকে। খুব যতটা মিক্সিতে বা হাতে বেটে করলেও শিলপাটাতেও খুবই মিহি করে আমাদের পেস্টটা তৈরি করে নিতে হবে। এবার মিক্সিতে অনেকটা লেগেছিল, সেই পেস্ট একটু ধুয়ে জল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালো করে আগে মিশিয়ে নেব। সরু চাকলি পিঠের ব্যাটার কিন্তু সবসময় পাতলা রাখতে হয়, বেশি মোটা রাখলে কিন্তু পিঠেটা ভালো হবে না বা জালিগুলো ভালো পড়বে না। তাই এখানে কিন্তু পরিমাণ মতন একটু বেশি করে জল মিশিয়ে পাতলা করে নিতে হবে ব্যাটারটাকে। আমি এখানে দেখো ব্যাটারটা পাতলা ছিল, 1 হাতা মতন আমি এখানে জল মিশিয়ে নিয়েছি। তা ব্যাটারটা কিন্তু সবসময় পাতলা রাখার চেষ্টা করবে। ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটাকে। আর দেখো এরকম একটা পাতলা মতন হবে। আমি হাতায় দেখিয়েও দিলাম যে কীরকম হবে, ব্যাটারটা পাতলা রাখতে হবে। আর পুর বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া। নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিব আমি চিনি। এখানে আমি 1.5 চামচ মতন চিনি দিয়ে দিলাম। আর 10 টাকা দামের একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি। আমুল দুধ পুরোটাই এখানে বাটির মধ্যে দিয়ে দেব। আমুল দুধ দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার চিনি, নারকেল কোড়া, আমুল দুধ একসাথে মিশিয়ে আমরা একটা পুর তৈরি করে নিলাম। এই পুরটা দিয়ে কিন্তু সরু চাকলি পিঠেগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে। তাই এইভাবে মিশিয়ে নিলেই হবে, কোনো রকম জল বা দুধের ব্যবহার করব না। পুরটা রেডি হয়ে গেল। এখানে কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে। খুব ভালো করে হাই হিটে আমাদের কড়াইটাকে গরম করতে হবে, তবে কিন্তু জালিগুলো ভালো আসবে। আর হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর হাই হিটে রেখেই ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার সাথে সাথে এভাবে একটু ঘুরিয়ে নেব। আর দেখো এরকম কত জালি জালি পড়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তার পিঠেটা কিন্তু বেশি টাইম লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। আর ওপরে এইভাবে নারকেলের পুরটা দিয়ে দেব। ওপর থেকে নারকেলের পুরটা দেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু খুব সুন্দর গুড় পাওয়া যাচ্ছে, খেজুরের গুড়। তাই আমি হালকা করে ওপর থেকে একটু গুড় দিয়ে দিলাম, খেতে আরও বেশি টেস্টি লাগবে। আর এইভাবে হালকা করে ভাঁজ করে দিলেই রেডি হয়ে গেল আমাদের সরু চাকলি পিঠে। আর এইভাবেই দেখো আমি আরও একটা তোমাদের বানিয়ে দেখাবো। একটা বানানো কমপ্লিট হয়ে গেছে, আরেকটাও একইভাবে হালকা করে একটু তেল ব্রাশ করে নিচ্ছে, যাতে পিঠেটা খুব সহজেই উঠে আসবে। আর হাই হিটে কড়াইটাকে কিন্তু ভালো করে কিছুক্ষণের জন্য গরম করে নেব, যতক্ষণ না কড়াই থেকে ধোঁয়া উঠছে। এরকম ধোঁয়া ওঠা কড়াইতেই কিন্তু পিঠেগুলো বানিয়ে নিতে হবে। আর এইভাবে আবার 1 হাতা মতন ব্যাটার দিয়ে এইভাবে হালকা করে ঘুরিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, 1 হাতা মতন করে দেবে, তাহলেই ভালো হবে। আর পিঠেগুলো পাতলা হলেই খেতে ভালো লাগে। আর পিঠেটা দেওয়ার সাথে সাথে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই পিঠেটা কিন্তু রেডি হয়ে যায়। এবার ওপর থেকে আবারও কিন্তু নারকেলের কোড়া দিয়ে দিচ্ছি, মানে যে পুরটা বানিয়ে রেখেছিলাম আমুল দুধ আর চিনি দিয়ে, সেই পুরটা ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়ে দিতে হবে। আর তার উপর থেকে এইভাবে একটু খেজুরের গুড় দিয়ে দিলাম, খেতে কিন্তু খুব ভালো লাগবে।
ব্যাস যতটা তোমরা দিতে চাও, মানে খুব বেশি দেবে না, হালকা করে ওপর থেকে একটু খেজুরের গুড়টা দিয়ে দিলাম। পিঠেটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগে। আর হালকা করে একবার এইভাবে ভাজ দিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের পুর ভরা সরু চাকলি পিঠে। আর পিঠেটা ওপর থেকে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগবে, কতটা জালি জালি হয়েছে। আর এইভাবে সমস্ত পিঠেগুলো আমি কিন্তু বানিয়ে নিয়েছি আর প্লেটে সার্ভ করে নিয়েছি। গরম গরম পরিবেশন করবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে, বাড়ির সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর আজকের আমার রেসিপিটা কেমন লাগলো, পুর ভরা সরু চাকলির রেসিপি, সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করে জানিও। আর অবশ্যই একটা লাইক বন্ধুকে করে দিও ভিডিওতে। আর সাবস্ক্রাইব করে, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।